Kumumu kumuno rugui dal bidal panda সংচানায় বিশিংতে হাসতেও বরম রিউই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে আছে মানে শাল পালে জাখা আইসি ডিপার্টমেন্ট ইবখাক্তি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরনি আচামানি শালন পালাই রবীন্দ্র কাননও পান্ডা খ্লাই জাখা বিশিব্রম নিহাইনও তাকলাই বিশ্বব রবীন্দ্রনাথ ঠাকুরনি মাংথং সাবসুত্রা খ্লাই বিনি মাংথং খুমবগৈ কক কচাংনি বিশিংথি বিনি লাইবুমানি ককনো কচার খা তাই কক কাহাম্বো পিজাখা সংসজাক পান্ডাও মেয়র দীপক মজুমদার বাদারঘাট বিধানসভা কেন্দ্রনি এমএলএ মিনারানী সরকার খবই আইসি নি তাংফাং সংব তমাইখা ইয়াঙ্গ বাংলা সংক্রান্তি বলয়নি আদম সংব থাংনাই শালো ককথুম পান্ডানি বিশিংতি সাকলাইমা তৈনো নুইউমা বিসকাংনি সিমি কত রেলিনি বিশিংতি উমাকান্তনি রবীন্দ্রনাথনি মাংথং জরা রেলি খ্লাইয়ে মথাকলাইখা রবীন্দ্রনাথ আমাদের যারা বাঙালি বলবো বা ভারতবর্ষের একটা গর্ব বা আবেগের বিষয়। এখানে প্রারম্ভিক বক্তব্যে দেবপ্রিয়বাবু রবীন্দ্রনাথ সম্বন্ধে অনেকটাই তুলে ধরার চেষ্টা করেছেন, যেটা আমরা অনেকেই জানি। তো আমিও বলবো যে রবীন্দ্রনাথ সম্বন্ধে বলা বা তাকে নিয়ে কিছু আলোচনা করা অনেকটা বড় বিষয়। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একটা ব্যক্তি নন, একটা প্রতিষ্ঠান বা আমি সংস্কৃতি একটা জায়গা বলবো, যাকে ঘিরে সারা সংস্কৃতি জগৎটা আজকে এতটা এগিয়েছে। বিশেষ করে আমরা বাংলা সাহিত্য বা উপন্যাস বা নাটক বা গান যদি দেখি, রবীন্দ্রনাথকে বাদ দিয়ে কিছুই হয় না। এবং রবীন্দ্রনাথের সঙ্গে যেটা বলার চেষ্টা করেছেন, আমাদের এই রাজ্যে বিশেষ করে রাজ পরিবারের সঙ্গে 4 দশক ধরে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে আমাদের ত্রিপুরার একটা সুসম্পর্ক বা আর্থিক সম্পর্ক তৈরি হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব কবি হয়েছেন, কিন্তু আমি বলবো যে আমাদের কবিও তিনি। বাংলা যেমন বাঙালি হিসেবে আমাদের গর্ব বা অহংকার, পাশাপাশি ত্রিপুরা রাজ্যবাসী হিসেবে আমাদের একটা গর্ব যে প্রথম তিনি রাজপরিবার থেকে কিশোর কবি হিসাবে তিনি স্বীকৃতি পেয়েছেন। বিশ্বকবি পরবর্তী সময় হয়েছেন, কিন্তু প্রথম যিনি স্বীকৃতি দিয়েছেন বা পেয়েছেন আমাদের রাজ্যে রাজপরিবার থেকে। তো এটা আমাদের গর্বের বা আবেগের বিষয়ে বলবো। তো উনি অনেক নাটক, উপন্যাস এই আগরতলা শহরে রাজ্যেই উনি রচনা করেছেন। ওনার যতগুলি বড় ভালো গান আছে, প্রিয় গান আছে, তার মধ্যে 3টি গান ইনি আগরতলায় বসে উনি লিখেছিলেন। কাজে রবীন্দ্রনাথ আর ত্রিপুরা, রবীন্দ্রনাথ আগরতলা বা রবীন্দ্রনাথ রাজপরিবার একটা অঙ্গাঙ্গিভাবে যুক্ত। তো আমি বলবো আজকের এই দিনে রবীন্দ্রনাথকে যত বেশি ভাবা যায়, রবীন্দ্রনাথের দর্শন, তার চিন্তা, তার ভাবধারা কে আমাদের বর্তমান প্রজন্ম এবং আগামী প্রজন্মের কাছে যত বেশি তুলে ধরা যায়, আমি বলবো যারা আজকে আগামী দিন আমাদের দেশ পরিচালনা, রাষ্ট্র পরিচালনা, সমাজ পরিচালনা যারা অংশগ্রহণ করবে, তাদেরকে সমৃদ্ধ করার ক্ষেত্রে, সংস্কৃতি এবং শিক্ষার ক্ষেত্রে রবীন্দ্রনাথ একটা প্রেরণা বা উৎসাহ বলবো। তো সেক্ষেত্রে আমাদের রাজ্যেও সারা দেশের সঙ্গে, সারা পৃথিবীর সঙ্গে আজকে যথেষ্ট শ্রদ্ধা এবং উৎসাহ এবং সহকারে বলবো রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করা হচ্ছে। তার কীর্তি, তার সৃষ্টি এবং তার দর্শনকে সামনে রেখে বিভিন্ন সরকারের সঙ্গে সঙ্গে সামাজিক প্রতিষ্ঠান, ক্লাব বা বিভিন্ন বক্তা যারা রবীন্দ্র অনুরাগী বা রবীন্দ্র চর্চা করেন কিংবা রবীন্দ্র গবেষক, তারা কিন্তু এই কাজগুলি করে যাচ্ছেন। আমাদের রাজ্যেও সরকারি পাশাপাশি বিভিন্নভাবে এই বিভিন্ন জায়গায় আমাদের রবীন্দ্র চর্চা হয়। বিভিন্ন ছোটো ছোটো শিল্পীদের বা বাচ্চাদের নিয়েও তৈরি করা হয় বিভিন্ন নাচ গান ক্ষেত্রে। আমাদের বিভিন্ন এখানে বিদ্যালয় আছে বা বলবো এই ধরনের সংস্থা আছে যারা রবীন্দ্র চিন্তাভাবনাকে ছোটো ছোটো ছেলেমেয়েদের মধ্যে সঞ্চারিত বা প্রভাবিত করার চেষ্টা করছেন, যারা আগামী দিনে আমাদের এই সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে। তো আমি আলোচনা বিশেষ রাখবো না এই কারণে, প্রথমে রবীন্দ্রনাথকে নিয়ে আলোচনা করার মতো এতটা যোগ্যতা বা আমাদের মধ্যে অনেক আমার নেই অন্তত। তো তবু আমি যেহেতু কবি প্রণামে অতিথি হিসেবে এসেছি, তো আমি কবি গুরু রবীন্দ্রনাথকে অনেক অনেক প্রণাম জানাই। আজকের দিনে আমি বলবো যে রবীন্দ্রনাথ ঠাকুর যে স্বাধীনতার সময় স্বাধীনতার যুদ্ধতে পরাধীন ভারতবর্ষ থেকে স্বাধীন করার ক্ষেত্রে স্বাধীনতা সংগ্রামীদের জন্য উৎসাহ প্রেরণ করেছেন,
আজকে রবীন্দ্রনাথ সময়ও ওই সময় থেকে আজকে যদি ভারতবর্ষে দেখি, স্বাধীনতার পরেও ভারতবর্ষের অখণ্ডতা এবং সার্বভৌম রক্ষার ক্ষেত্রে আমাদের দেশের সৈনিকরাও কিন্তু লড়াই করে যাচ্ছেন। আজকের এই শুভ দিনে আজকে রবীন্দ্রনাথকে যেমন স্মরণ করছি, শ্রদ্ধা করছি, ওনার স্মরণে প্রণাম জানাচ্ছি, পাশাপাশি আমাদের ভারতবর্ষের অখণ্ডতা সার্বভৌম রক্ষার ক্ষেত্রে আমাদের বীর সেনানীদের আমি অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমার আশা থাকবে রবীন্দ্রনাথকে নিয়ে আমরা যত বেশি চর্চা করব তত বেশি আমরা সমৃদ্ধি হব এবং বর্তমান প্রজন্ম আগামী প্রজন্ম রবীন্দ্রনাথের চিন্তা ভাবনা, তার নাটক, তার সৃষ্টি, তার কলাকে অন্তত সুন্দরভাবে তুলে ধরার সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে আসতে হবে। এই কথাগুলি বলে সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, খুম্পই।